বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে। তো এখনই ব্লগটা শুরু করলাম। তো এখন যাচ্ছি আমাদের গোয়া বাড়ির এখানে একটা শিব মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে। পুজো হয়ে গেছে দুপুরবেলায়। এখন হচ্ছে মহোৎসব চলছে, খিচুড়ি। তো আমরা সেখানে যাচ্ছি, তারপরে দর্শন করব, তারপরে মহোৎসব খাবো। তোমরাও দেখতে থাকো আমার সাথে। এই যে আমরা মেলার মধ্যে ঢুকছি, এটা সামনেই মেলার প্রথম দিকেই। এখন মানে বিকেলবেলা তো অতটা মানুষজন নেই, দুপুরবেলায় পূজা হচ্ছিল, তো তখন অনেক মানুষজন ছিল পূজার টাইমে। তো এখন সবাই বাড়ি চলে গেছে। আর মানে আমাদের পাড়ার ভেতর থেকে না এই মন্দিরটা অনেকটা দূরে মাঠের মধ্যে মন্দিরটা। তো সবাই চলে গেছে, ওই জন্য একটু ফাঁকা লাগছে। এই যে এটা হচ্ছে মন্দির, ভোলা বাবার মন্দির। তোমরা সবাই ভোলা বাবাকে দর্শন করো। যে আমরা মন্দিরে ভেতরে উঠলাম, উঠে যে মন্দির শিবলিঙ্গটা দেখছি, তারপরে যে ঘন্টা বাজালাম। আমার সাথে আমার পুচকুটা ছিল, সেও বলছে আমি ঘন্টা বাজাবো। তো সে তো হাত পাচ্ছে না, তো বাজানোর জন্য বায়না করছে, দিয়ে ওকে আবার আমি একটু ধরলাম, ও একটু ঘন্টি বাজিয়ে দিল। আর এই যে এটা হচ্ছে আসল মন্দির। এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছের গোড়াতেই আছে শিবের সেই মানে পাথরটা আর কি, যে পাথরটা পেয়েছিল সেটা। আর পাশে বড় মন্দিরটা পরে করা হয়েছে, পরে করেছে। আর এই যে মেলার ভেতরে এখন দেখো ফাঁকা, মেলার ভেতরটা সেরকম লোকজন নেই, এখনও সন্ধে লাগেনি, লোকজন বেশি নেই। তো আমরা একটু মেলাটা ঘুরছি। তো মেলা ঘোরা তো পরের কথা থাকলোই, আমি যে পুচকুটাকে নিয়ে এসেছি, সেই পুচকুটা সে নেবো করে বায়না করেই যাচ্ছে। মেলাতে তো ঘুরতে দিচ্ছে না, যেখানে যাচ্ছে না কেন হাত ধরে টানছে, এটা নেব ওটা নেব এরকম করছে। তো এখানে আমার মেয়ের, তারপরে যে পুচকুটার কতগুলো চুড়ি পছন্দ করছিল, ওরা চুড়ি দেখছিল। তারপরে আমরা মচ্চপ খেলাম, খিচুড়ি খেয়ে চলে আসলাম এইদিকে। এখানে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ কতগুলো উনুন জ্বলছে। আর এই যে এটা হচ্ছে সামনের দিকটা, খাওয়া দাওয়া হচ্ছে। সামনের দিকে অল্প মানুষ, ভেতরের দিকে প্রচুর মানুষ, প্রচুর ভিড়। মানে সন্ধে যে একটু অন্ধকার হয়েছে না, প্রচুর মানুষ। আমরা একটু বসেছিলাম, বসে থাকার পরে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো ভালো থাকবে সবাই।